এবার মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি দিয়ে একদম সেভেন সিস্টার্সে বাংলাদেশ বর্ডারে অপারেশন পূর্বী প্রচন্ড পাহাড় শুরু করলো ভারতের সেনাবাহিনী সদস্যরা। ইতিমধ্যেই ভারত কিন্তু বিভিন্ন দিক থেকে একাধিক মিলিটারি এক্সারসাইজ করছে। যেমন স্যার ক্রিকের কাছে পাকিস্তানের বিপক্ষে একটি মিলিটারি এক্সারসাইজ হচ্ছে, উত্তর পূর্ব দিকে একটি মিলিটারি এক্সারসাইজ হচ্ছে, বঙ্গোপসাগরে সকলকে চমকে দিয়ে ভারতের একটি মিলিটারি এক্সারসাইজ করছে। কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হলো হঠাৎ করে সেভেন সিস্টার্সে এই ধরনের অপারেশন পূর্বী প্রচন্ড পাহাড় শুরু করা নিয়ে একাধিক কিন্তু প্রশ্নচিহ্ন উঠেছে। কারণ অরুণাচলের মেচুকা নামক যে জায়গায় অপারেশন পূর্বী প্রহার শুরু করলো ভারত, সেখান থেকে কিন্তু বাংলাদেশ বর্ডারের দূরত্ব 500 কিলোমিটারের আশেপাশে। এবং এই পার্টিকুলার জায়গাটিকে বেছে নেওয়াও কিন্তু ভারতের স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত ভালো একটি পদক্ষেপ, কারণ এখান থেকে শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেককেও কিন্তু কড়া অবজারভেশনে রাখতে পারবে ভারতের সেনাবাহিনীর সদস্যরা। যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে একযোগে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ারফোর্স এইখানে মিলিটারি এক্সারসাইজ করতে চলেছে। ইন্টিগ্রেটেড ওয়েতে টেকনিক্যাল ইনোভেশনের প্রয়োগ করা হবে, অপারেশনাল সিনার্জি ঠিক করা হবে এবং ওয়ার ফাইটিং ক্যাপাবিলিটিকে টেস্ট করবে ভারতের সেনাবাহিনীর সদস্যরা। অর্থাৎ বার্তাটা পরিষ্কার, সেভেন সিস্টার্সকে কেন্দ্র করে যেভাবে ভারত ও পাকিস্তান একযোগে সংঘর্ষে লিপ্ত হয়েছে এবং যেভাবে বাংলাদেশ সরাসরি পাকিস্তানকে সহায়তা করছে, তার পাল্টা দেওয়ার সমস্ত প্রক্রিয়া ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু করা হলো। ইতিমধ্যেই অপারেশন ত্রিশূল শুরু করেছে ভারতের সেনাবাহিনীর সদস্যরা, যেখানে 30,000 মিলিটারিকে ডিপ্লয় করে প্রায় একাধিক ফাইটার জেটকে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে টেস্টিং করা শুরু হয়ে গেছে। অর্থাৎ ভারত পরিষ্কারভাবে বোঝাতে চাইছে যে পশ্চিম দিক থেকে পাকিস্তান হোক কিংবা পূর্ব দিক থেকে বাংলাদেশ, দুদিক থেকেই যুদ্ধ করার জন্য ক্যাপাবিলিটি এই ভারতীয় সেনার মধ্যে আছে। এবং এই জন্যই এমন একটি জায়গাকে বেছে নেওয়া হলো যে জায়গাকে টার্গেট বারবার প্রতিবেশী রাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু করা হচ্ছে।